কেন হচ্ছে না? আপনাদের এখানে ছেলেপেলে কাজ করতেছে, আপনাদের মানুষজন এসে হুট করে এটা পরিবর্তন করে দিতে চাচ্ছে। সময় নেন, স্থির থাকেন, এখন কিছু করতে পারবেন না আপনারা। কোনো সংস্থা এখন না, তারপর আপনারা এগুলো হাত দিবেন। এখন শিক্ষার্থীদের বিএনপি এসে বলবে জিয়া চত্বর, আমরা বলবো আরেক চত্বর। নো, দেয়ার ইজ নো ওয়ে। আমরা এক মাসে যা করে দিছি গোটা বিশ্ব দেখেছে। আপনি হুট করে এগুলো করেন না। শোনেন, আপনারা আলেম মানুষ, আপনাদের সম্মান অনেক উপরে। হ্যাঁ, আপনারা আমাদের স্টুডেন্টদেরকে অ্যাসিস্ট করেন। আমরা কি চাচ্ছি সেটা আপনারা জানেন। আমরা কি চাচ্ছি সেটা জানেন। এখন হঠাৎ করে এসে বললে তো হবে না। এতদিন ধরে ওনারা কোথায় ছিল? এতদিন ধরে ওনারা কোথায় ছিল, এটা হচ্ছে প্রশ্ন। এখন বাচ্চারা এতদিন চেষ্টা করে এত কিছু করলো, এখন এসে ওরা ফর্ম নিয়ে নিবে, এটা তো হবে না। তাহলে এতদিন আসে নাই কেন ওনারা? এতদিন কোথায় ছিল? 15 দিন বাচ্চারা মরে গেল, তখন একটা মানুষকে দেখি নাই। এখন কেন ওনারা আসবে? চাইলেই হচ্ছে শহীদ চত্বর, চাইলেই জিয়া চত্বর। ফাইসলামি পাইছে ওনারা। আড়াইটার দিকে এসে ওনারা এটা টপকায় ঢুকে যাবে। এটা কি দেশ? কোনো পারমিশন নাই। সকালবেলা কোনো পারমিশন নেই কারো থেকে। এইসব হবে না। এতগুলা বাচ্চা এখানে সকাল থেকে দাঁড়া ট্রাফিকে, তখন তোরা কোথায় ছিল? দাঁড়ানো 8টা থেকে আমরা একজনের থেকে পারমিশন নেই, ভিতরে ঢুকে গেছে। পারমিশন বাদ দেন, সকাল 8টা থেকে এনারা কোথায় ছিল? 13 বছর 15 বছর ওনারা কিছু করতে পারে নাই। এখন বাচ্চারা মরে টরে গিয়ে শহীদ হয়েছে, সবাই মরে গেছে। এখন আসছে ওনারা ওনাদের কৃতিত্ব দেখাইতে। স্বাভাবিক কমন সেন্স নাই ওনাদের। আসছে শাপলা চত্বরের মধ্যে শহীদ চত্বর করতে। আর আপনারা কাইন্ডলি একটু সত্যের পথে থাকেন প্লিজ। আচ্ছা দর্শক, এখানে যে ভিডিওটি আপনার স্ক্রিনে দেখতে পারলেন বা আমি যেটা শুনলাম, এখানে এই মুহূর্তে এই সিচুয়েশন আমি দুই একটা কথা বলি। কথাগুলো বলা আমার কতটুকু যৌক্তিক হবে, আর কথাগুলো ভিডিওটি দেখার পর ভিডিওটি এ বিষয়ে কিছু কথা না বললেই আমি মনে করছি যে একেবারে চুপ থাকাটাও একেবারে কিরকম যেন হয়ে যায়। আমি প্রথমত ওই হুজুরদেরকে বলি, যে সমস্ত হেফাজতে ইসলামের দায়িত্ব নিয়ে যারা গেছেন, প্রথমত হচ্ছে আপনারা এত আবেগী কেন? এই সিচুয়েশনে এখন কি শাপলা চত্বরকে শহীদ চত্বর বানানোর সময়? আমার হুজুরদের কাছে প্রশ্ন, এই সময়টাতে কি মানে আপনাদেরকে সময় কি চলে যাচ্ছে যে আপনাকে শাপলা চত্বরকে শহীদ চত্বর বানাতেই হবে? আপনি একেবারে এই ফেস্টুন রেডি করে আপনি ওখানে চলে গেলেন। মানে এত সময়ের অভাব, দেশ স্বাধীন হয়েছে, একদিন যেতে না যেতেই আপনি কবে না আপনার কারাবন্দী যে সমস্ত হুজুরগণ আছেন, মজলুম অন্যান্য ভাইরা রয়েছেন, তাদেরকে ছাড়িয়ে আনবেন। সে জায়গায় গেছেন আপনি শাপলা চত্বরকে শহীদ চত্বর করতে। 2013 সালের ঘটনা স্মরণ করে দিতে এখন আপনার মনে হয়েছে। ওই বিশেষ করে ওই ভাইয়ের কথায় আমার যুক্তি আছে। এই সিচুয়েশনে আসলে হুজুরদের বলি, অতি আবেগী থাকলে যেটা হয়, এই সিচুয়েশনে হুজুররা এই জায়গায় গিয়ে তাদের সাথে উশৃঙ্খল করাটা আমার কাছে মোটেই ভালো লাগে নাই। এখানে যারা পাহারা দিচ্ছে, এখানে যারা দায়িত্ব আদায় করছে, তাদের অনুমতি নিয়ে বা তাদেরকে জিজ্ঞাসা করে হয়তো এই জিনিসটা আপনারা লাগাতে পারতেন। এর মাধ্যমে কি প্রমাণ, মানে কি হইলো? ছোট হইলেন না? মানে হুজুররা যে একটু বেশি আবেগ হয়, মানুষ ছাত্রছাত্রীরা বা অন্যান্য মানুষরা চাচ্ছে দেশটা একটু ভালো মানুষের নেতৃত্বে আসুক। ওনারা দেশ নেতৃত্ব ভাবছে, আর আমরা ভাবতেছি মাদ্রাসা প্রিন্সিপাল মাদ্রাসার মোহতামিমগুলি ফিরায় আনতে। এই যে আপু দেখতেছেন, এই আপুকে নিয়ে কথা বলি। এই আপুর যে কথার স্টাইল, কথার ধরন, এই যে আপুকে আপনাকে বলতেছি, যদি ভিডিওটি দেখে থাকেন বা এই আপুর ভক্ত যারা ওনার পক্ষ নিয়ে বলতেছেন, আপনার 2013 সালে 5ই মে ওই দিন বাংলাদেশের যেভাবে জনসাধারণ, ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা, তৌহিদি জনতা শাপলা চত্বরে অবস্থান করেছিল, আপনারা যদি ওই সময় যাইতেন, আরো 10 বছর আগে বাংলাদেশ স্বাধীন হইত। এই আন্দোলন ছিল আপনাদের। তবুও প্রথম থেকে যদিও মাদ্রাসার বড় বড় মুরব্বীদের অনুমতি ছিল না, তারপরে মাদ্রাসাগুলোর মধ্যে আপনাদের জন্য দোয়া করা হয়েছে। যে যেভাবে পাবে, যদিও মাদ্রাসা থেকে সাংগঠনিক ভাবে যেতে পারে নাই, কিন্তু এককভাবে মাদ্রাসা শরীক হয়েছে, আপনাদের আন্দোলনে শরীক হয়েছে। এমনকি আমি নিজে শরীক হয়েছি, এই মাদ্রাসার ছাত্র। আপনি খবর নেন, সিলেট সহ সিলেটের বহিরাগত, এই যে আপনি বলতেছেন এতদিন কই ছিলেন, মাদ্রাসার ছাত্ররা প্রথম থেকে ছিল আপনাদের সাথে। জিজ্ঞাসা করিয়েন আপনাদের যে সমস্ত অনেক সমন্বয়কারী ভাইয়েরা আছেন, ওনাদেরকে জিজ্ঞাসা করেন। আপনারা বলতেছেন ট্রাফিক সকাল থেকে আপনারা 8টা থেকে পালন করতেছেন। প্রিয় ভাই, প্রিয় বোন, আপনারা পালন করতেছেন, এটা আমি নিজে সাক্ষী। আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররাও ট্রাফিকের কাজ চালায় যাচ্ছে, আপনাদের সাথে সমন্বয় রেখে চালিয়ে যাচ্ছে। আপনি এইভাবে নিচু করে এই সমস্ত হুজুরদেরকে এই সমস্ত কথা বলা আপনার উচিত হয় নাই। আর আপনার কথার ধরন, স্টাইল দেখে আমার কাছে অন্য কিছু মনে হচ্ছে। আপনার হাতে যে সমস্ত জিনিস বাধা দেখছিলাম আমি, এটা দিয়ে আমি এটাই ক্লিয়ার হয়েছি যে হুজুরদের উপর যে আপনার খুব, এটা আপনি জারছেন। এখন তো একটা সুযোগ পাইছেন, হুজুরদের উপর যে একটা খুব, এটা জারছেন। এই সময় আপনাদেরকে বুঝাইলে হয়তো পারতেন বা তাদেরকে একটু সসম্মানে বিদায় দিতেন, যে একজন ছাত্র ভাই একটা কথা বলছেন কি, যে আপনার হুজুর মানুষ, সম্মানী মানুষ, সুন্দর করে কথা বলছেন।
আপনি যে এই ভাষাটা উচ্চারণ করছেন, আপনি যে ভাষাটা ব্যবহার করছেন, ওইটা তো কোনো ছাত্রছাত্রীর ভাষা হতে পারে না। ছাত্র ভাইদের, ছাত্রী ভাই বোনদের যে আচরণ আমরা কয়েকদিন যাবত দেখতেছি বা আমরা পালন করতেছি, আমরা এটা দেখতেছি যে মানে সভ্য, ভদ্র, হুদাই এই যে একটা বিষয় নিয়ে তর্ক করছেন, তাদেরকে তুচ্ছ করছেন, এটা ঠিক হয় না আপনার জন্য। ক্লিয়ারলি বলতেছি, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, ক্লিয়ারলি বলতেছি। আপনি যে বলতেছেন এতদিন কই ছিল, ওরা প্রথম থেকে ছিল, শেষ পর্যন্ত ছিল, আছে, থাকবে। এখন পর্যন্ত রাস্তায় আছে, প্রিয় বোন, এখন পর্যন্ত রাস্তা আছে, ট্রাফিকের কাজ মাদ্রাসার ছাত্ররা চালিয়ে যাচ্ছে। আপনারা 13 মেতে নামেন নাই, আমরা নামছি। এখন আপনারা নামছেন, আপনাদের সাথে আমরা নামছি। তো এই বিষয়গুলো নিয়ে আমি চাই না তর্ক বিতর্ক হোক। এই সমস্ত বিষয় নিয়ে আপনারা উচ্ছৃঙ্খল কথা বলে আমাদের কওমি মাদ্রাসা বা মাদ্রাসার ছাত্র ভাইদের এবং এই স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে কোনো ধরনের ফারাক, কোনো ধরনের পার্থক্যের চেষ্টা করেন না। তো এই বিষয় নিয়ে বিশেষ করে এদের সাথে আপনাদের এই সমস্ত বিষয়গুলো ঠিক হয় নাই। যেভাবে কওমি মাদ্রাসার হুজুরদেরকে বললাম, আপনাকে বিশেষ করে বললাম, আপনাকে, কারণ আপনার কথার স্টাইল, ধরন দেখে মনে হচ্ছিল ক্লিয়ার আপনার হুজুরদের উপরে ভালো একটা ক্ষোভ আছে, এই ক্ষোভটা আপনি জায়গা মতো মিটাইছেন। আমি চাই না মাদ্রাসার ছাত্র এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে কোনো ধরনের এই সময়টাতে অন্তত পক্ষে কোনো ধরনের ঝামেলা না, কারণ আমরা সবাই এক কাঁধে কাঁধ মিলিয়ে, হুজুররা, ছাত্ররা, স্কুল কলেজের সব ছাত্রছাত্রীরা মিলে আমরা কাজগুলো করেছি, এই বাংলাদেশ স্বাধীন করতে সক্ষম হয়েছে। ঠিক আছে? আপনাদের প্রতি আমাদের অন্তর থেকে ভালোবাসা, এবং আমরাও চাই আমাদের প্রতি আপনাদের অন্তত এই ভালোবাসাটা থাকুক। দেশটা আপনি একা স্বাধীন করেন নাই, আমরা সকলে মিলেমিশে স্বাধীন করেছি। সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় কথাগুলো বলার চেষ্টা করেছি প্রিয় বোনকে। ঠিক আছে? আসসালামু আলাইকুম।